আসসালামু আলাইকুম। যদি সবগুলো প্রধান ধর্ম আর ধর্মগ্রন্থ একই ঈশ্বরের কথা বলে, তাহলে কি এভাবে বলা যায় যে এসব ধর্মগ্রন্থ যেমন বাইবেল, বেদ ইত্যাদি ঈশ্বরের বাণী? আর এ কথাও কি বলা যায় যে আমি যে ধর্মই পালন করি, হোক সেটা ইসলাম বা হিন্দুইজম বা খ্রিস্টান ধর্ম, এটা আসলে একই জিনিস? বোন, আপনি প্রশ্ন করেছেন যে আমি অনেক ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলাম আর সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে প্রমাণ করলাম যে ঈশ্বর একজনই। তার মানে কি এই যতগুলো ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলাম তার সবগুলোই কি মহান ঈশ্বরের বাণী? এর মানে কি এই যে ধর্মই পালন করুন না কেন, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম, সবগুলোই আসলে এক? বোন, অনেক মানুষের ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে আর ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে। সত্যি বলতে ইসলাম ধর্ম পৃথিবীতে আছে সৃষ্টির প্রথম লগ্ন থেকে, মানুষ যে সময় থেকে পৃথিবীতে আছে। আর পবিত্র কোরআন বলছে, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন সম্প্রদায় পৃথিবীতে নেই যাদের কাছে সতর্ককারী পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ওয়া লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা দূত পাঠিয়েছেন। নাম দিয়ে কোরআনে 25 জন পয়গম্বরের উল্লেখ আছে, কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীতে 1,24,000-এরও বেশি পয়গম্বর আর রাসূল এসেছেন। নাম দিয়ে কোরআনে 25 জন পয়গম্বরের কথা আছে, আদম, মুসা, যিশু, সুলাইমান, মুহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন। কিন্তু এই পৃথিবীতে 1,24,000-এরও বেশি রাসূল আর পয়গম্বর এসেছেন। নাম দিয়ে আমরা 4টা আসমানি কিতাবের কথা জানি যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল আর ফুরকান। তাওরাত হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর ফুরকান অর্থাৎ পবিত্র কোরআন হলো সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি ভালো করে দেখেন যে অন্য সব ধর্মগ্রন্থ এগুলো কি আসলে মহান স্রষ্টার বাণী? বাইবেল এটাকে ঈশ্বরের বাণী বলা যায় কিনা? আমরা বিশ্বাস করি ইনজিলে যে ওহীটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। এই বাইবেল যেটা এখন খ্রিস্টানরা মানে, এটাকে আমরা আল্লাহর ওহী বলে মনে করি না। এই বাইবেলের কিছু কথা ঈশ্বরের বাণী, এতে পয়গম্বরদের বাণীও আছে আর পাশাপাশি ঐতিহাসিকদের বাণীও আছে আর পর্নোগ্রাফিও আছে। এ পুরোপুরি ঈশ্বরের বাণী নয়। আর এজন্য খ্রিস্টান পণ্ডিতরা বাইবেলের পরিবর্তন করেই যাচ্ছেন। আমরা ঈসা আলাইহিস সালামকে দেয়া ওহীকে বিশ্বাস করি, তবে বর্তমানের বাইবেলটা এখন সেই ওহী নয়। এখানে সেই ওহীর কিছু অংশ থাকতে পারে। সত্যি অংশটা আমরা কিভাবে পরীক্ষা করব? আমরা পরীক্ষা করব ফুরকান দিয়ে। সেই ফুরকান হলো পবিত্র কোরআন। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী এসেছেন তাদের যদি ভালোভাবে দেখেন, পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে যত কিতাব এসেছে, এই সবগুলো কিতাব আর এই সব নবী রাসূলগণ এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর তাদের দেয়া নির্দেশগুলো ছিল তখনকার নির্দিষ্ট একটা সময়কালের জন্য। আর পবিত্র কোরআনের সূরা ইমরানের 49 নম্বর আয়াতে আছে যে ঈসা আলাইহিস সালাম তিনি এসেছিলেন শুধু বনী ইসরাইলের জন্য। কথাটা আবার আছে সূরা সাফের 6 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র, তিনি এসেছেন শুধু বনী ইসরাইলের জন্য, ইসরায়েলের সন্তানদের জন্য। এই একই কথা বলা হয়েছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু আর মুসলিমরা। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, বরং তোমরা ইসরায়েলবাসীদের দৃষ্টান্ত অনুসরণ করো। তার মানে তিনি এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য। ঈসা আলাইহিস সালাম বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় 24 অনুচ্ছেদে, যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলবাসীকে পথ দেখানোর জন্য। তাহলে সকল নবী আর সব আসমানি কিতাব
নাম দিয়ে পবিত্র কোরআনে মাত্র 4টার কথা বলা হয়েছে। তবে আরো অনেক কিতাব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেমন সুফে ইব্রাহিম, এরকম আরো অনেক কিতাব। তবে পবিত্র কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যেসব নবী রাসূল এসেছেন, তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর একটা নির্দিষ্ট সময়কালের জন্য। কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পবিত্র কোরআন বলছে, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল পুরো মানব জাতির রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের রহমত হিসেবে, বিশ্বজগতের সবার রহমত হিসেবে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরাও, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করিয়াছি। কিন্তু অধিকাংশ মানুষই এই কথাটা জানে না। এছাড়াও অন্য সব আসমানি কিতাব যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন পবিত্র কোরআনের আগে, সেগুলো ছিল শুধুমাত্র সেই সম্প্রদায়ের জন্য আর একটা নির্দিষ্ট সময়কালের জন্য। কিন্তু পবিত্র কোরআন বলছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা জুমারের 41 নম্বর আয়াতে বলা হয়েছে, কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য। আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে এই ধর্মগ্রন্থগুলো বেদ, বাইবেল, জেন্দাভেস্তা, দশাতির, উপনিষদ, এগুলো কি মহান সৃষ্টিকর্তার বাণী? আমি যেটা বলতে পারি যে আমরা ইঞ্জিলে বিশ্বাস করি মহান ঈশ্বরের বাণী হিসেবে, কিন্তু বর্তমানের বাইবেল এটা ঈশ্বরের বাণী নয়। এরপর বেদ, উপনিষদ, গীতা, দশাতির, জেন্দাভেস্তা, এ ব্যাপারে বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বরের বাণী, হতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারি না, যেহেতু কোরআনে বলা নেই যে বেদ ঈশ্বরের বাণী, আমি নিশ্চিতভাবে বলতে পারি না। আমি শুধু বলতে পারি হতে পারে সেগুলো ঈশ্বরের বাণী। তবে সেগুলো যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, পবিত্র কোরআন বাদে যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলোতে মানুষ অনেক পরিবর্তন করেছে, সেগুলো বিকৃত হয়ে গেছে। একজন বিখ্যাত সমালোচক ইসলাম ধর্মের উইলিয়াম মেও, তিনি 200 বছর আগে বলেছেন শুধুমাত্র যে ধর্মগ্রন্থটা অবিকৃত অবস্থায় রয়েছে সেটা হলো পবিত্র কোরআন। 1200 বছর ধরে উইলিয়াম মেও, যিনি ইসলাম ধর্মের কঠিন সমালোচক, তিনিও মেনে নিয়েছেন যে পবিত্র কোরআন আগের মতোই অবিকৃত অবস্থায় রয়েছে 1200 বছর ধরে। এ কথাটা 200 বছর আগের। এবার নবীদের ব্যাপারে বলি, যেমন রাম অথবা লক্ষণ, এরা সবাই মহান স্রষ্টার দূত কিনা? যীশু খ্রিস্ট স্রষ্টার দূত ছিলেন, কারণ পবিত্র কোরআন বলছে। কিন্তু রামের নাম অথবা বুদ্ধের নাম অথবা জোরাস্টারের নাম পবিত্র কোরআনে বলা হয়নি। তাই আমি বলতে পারি না তারা ঈশ্বরের দূত হতে পারে না, আমি জানি না। কিন্তু তারা যদি হয়েও থাকেন, তারা শুধু সেই সময়ের জন্য এসেছিলেন। তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের লোককে সঠিক পথে নিয়ে আসতে। কোরআনের আগে যেসব ধর্মগ্রন্থ এসেছিল সেগুলো ছিল শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য, আর সেটা নির্দেশ ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। সেগুলো যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, যদি আগের প্রেরিত দূতরা ঈশ্বরের দূত হয়েও থাকেন, আপনি শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবীকে মেনে চলবেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আগের ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হয়ে থাকলেও আজকে আপনি মেনে চলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত কিতাবকে, সেটা হলো পবিত্র কোরআন, আর কিছুই না। এবারে আপনি যে ধর্মেরই হন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, সবাই এক না বোন, সবাই এক না। কেন? যদি আপনি ভালো করে দেখেন, পবিত্র কোরআন বলছে, সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম মুসলমান ছিলেন। বাইবেলে একই কথা আছে। এটা গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে, আমি আমার ইচ্ছাকে দেখি না, আমার বাবার ইচ্ছাকে দেখি। যদি কথাটা আরবিতে অনুবাদ করেন, আমার ইচ্ছাকে নয় ঈশ্বরের ইচ্ছাকে দেখি, এটার মানে হলো ইসলাম। যিশু মুসলমান ছিলেন। পবিত্র কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। তাই আজকে যদি কোনো ধর্মকে বেছে নিতে চান, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র যে ধর্মটা, যে দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা ইসলাম। যদিও অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাসের কথা বলছে, এক ঈশ্বরে বিশ্বাস করাটাই এখানে যথেষ্ট নয়। আপনাকে বিশ্বাস করতে হবে তাওহীদ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এজন্য পবিত্র কোরআনে আবার বলা হয়েছে, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমাদের কেউ ইসলাম বাদে অন্য কোনো দিন গ্রহণ করে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ না করে, সেটা কখনো কবুল করা হবে না, এবং আখিরাতের দিনে সে হবে ক্ষতিগ্রস্তদের একজন। আশা করি উত্তরটা পেয়েছেন।